বিভিন্ন দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ, সিএমওএইচ এর কাছে ডেপুটেশন প্রদান। আজকে মূলত আমরা এখানে এসেছিলাম, আমাদের যে আশাকর্মীদের ইউনিফর্মটা দেওয়া হয় সেই ইউনিফর্মটা আমাদের অত্যন্ত নিম্নমানের, যেটা পরে না রোদে তো দূরের কথা, ওগুলো বাড়িতেও পরা মানে পরে থাকার মতো, এসি ঘরেতে পরে থাকার মতো কাপড় নয়। তো সেই বিষয়টা যাতে আমাদের ইউনিফর্মটা একটু ঠিক দেওয়া হয়, যাতে আমরা ফিল্ডে করে কাজ করতে পারি। তো স্যারের সাথে আলোচনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তিনি বিষয়টাকে সমাধান করেছেন। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় যেটা হয়েছে, হসপিটালে আমরা যেহেতু মা বাচ্চা নিয়ে কাজ করি, আমাদের হসপিটালে মা বাচ্চা তাদেরকে ভর্তি করাতে আসতে হয়। তো আমাদের চুঁচুড়া হসপিটালে রিসেন্টলি বিধায়ক গেছিলেন, দেখেছিলাম স্যার গেছেন। তো এক্ষেত্রে আমাদের একটা ওনারকেও জানা উচিত যে মা বাচ্চা এখানে আসে পরিষেবা নিতে ঠিকই, কিন্তু সবাই প্রাণ সঞ্চার করার জন্য আসে, কিন্তু প্রাণহানি হয়ে, অর্থাৎ বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে দুটো কেস নিয়ে আমি এখানে জানিয়েছি যে দুটো বাচ্চা মারা গেছে, ঠিক আছে, বিনা চিকিৎসায় বলতে গেলে। সকাল 7টায় মা ভর্তি হয়েছে, রাত্রি 12টায় তার সিজার হয়েছে, বাচ্চাকে এসএনসিইউতে দেওয়া হয়েছে, সে বাচ্চা মল খেয়ে নিয়েছিল, হাঁপিয়ে গেছিল, তো তাকে রেফার করে দেওয়া হয় আরজি করে, এসে মারা গেছে বাচ্চাটা, তার পরের দিন 22 তারিখে মারা গেছে সকালে। তো আমি এটা আমাদের নবনিযুক্ত বিধায়ককে উদ্দেশ্য করেই বলছি, আপনি হসপিটালে একটু বিশেষভাবে মা বাচ্চা সুরক্ষার ক্ষেত্রে একটু বিশেষ তৎপর হন। আপনি যদি মানে এটা যদি বিশেষভাবে দেখা যায়, তাহলে আরো অনেক বাচ্চা, মানে এটা দেখে 2025-এ প্রায় 40-এর উপরেও হয়তো আমরা শুনেছি, আপনারা দেখেছেন হয়তো, যে বাচ্চা মারা গেছে। এই ঘটনাটা ঘটছে, সেটা যেন না হয়, কারণ আমরা তো মোটিভেট করে ফিল্ড থেকে পাঠাই মাকে যে হসপিটালে প্রসব করতে হবে, বাচ্চা ওখানে ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হচ্ছে। তো এই একটা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে নতুন সরকার যেন এটা দেখে। আর একটা বিশেষ বার্তা, যেটা হচ্ছে আমাদের আশাকর্মীদের আমরা দীর্ঘ 42 দিন কর্মবিরতি করেছিলাম, সবাই জানে, দেখেছেন। তো একটা প্রচার চালু হয়েছে যে আমাদের নাকি 1000 টাকা মৌখিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকাল সেই সময়কার বলে গেছিলেন যে 1000 টাকা বৃদ্ধি হয়েছে, 5 লাখ টাকা যারা অসুস্থ মানে বসে গেলে 5 লাখ টাকা পাবে, সেটা স্যাংশন হয়েছে, মাতৃত্বকালীন ছুটি, 4টে দাবি মেনেছিলেন, বলা হয়েছিল মৌখিকভাবে, কিন্তু আমরা তার কোনোটাই কিন্তু পাইনি। এটা আমি বারবার করে বলছি। তিনি তখনও আমাদেরকে একটা বিভীষিকার মধ্যে রেখেছিলেন, চক্রান্ত করেছেন, এখনো তাই। আজকে উনি নেই, একদম পরিষ্কারভাবে বলছি, উনি যখন গেছেন তখন কোনো রকম কোনো অর্ডার কপি বের করে